إنا أنزلناه في ليلة القدر হে হাবিব হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা তার বন্ধু তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, আমি নাজিল করেছি লাইলাতুল কদর আপনার জন্য, আপনার উম্মতের জন্য। আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ যে নাজিল করেছেন লাইলাতুল কদর, এই কদরের রাত্রে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আমাদেরকে আরো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি নাজিল করেছি তোমাদের জন্য কোরআনকে মাহে রমাদান। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কোরআনকে মাহে রমাদানে আমাদের জন্য অবতীর্ণ করেছে। এবার আল্লাহ তাআলা আসমানি যত কিতাব আছে সব কিতাব আল্লাহ তাআলা এই মাহে রমাদানে অবতীর্ণ করেছে। কোনটা কোন রমজানে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে আমরা ধরি। প্রথম রমজানে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাকে অবতীর্ণ করেছে, বলেন সুবহানাল্লাহ। 6 রমজানে আল্লাহ তাআলা তাওরাত কিতাবকে অবতীর্ণ করেছে, বলেন সুবহানাল্লাহ। 13 রমজানে আল্লাহ তাআলা ইনজিল কিতাবকে অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। 14 রমজানে আল্লাহ তাআলা আমাদের কোরআনকে অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। 12 রমজান আল্লাহ তাআলা জবুর কিতাবকে অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানি যত কিতাব আছে সব কিতাবকে আল্লাহ তাআলা এই মাহে রমাদানে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। তাহলে এই মাহে রমাদানের কত দাম, কত মূল্য। এবার আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? প্রথম আয়াত আল্লাহ বলেন, ইন্না আনজালনা, আমি নাজিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি নাজিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে আপনার জন্য নাজিল করলাম। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর এটা কি আপনি কি জানেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কেমন দামি? মুফাসসিরিন কেরাম বলেন লাইলাতুল কদরটা কেমন দামি, যদি কোনো ব্যক্তি লাগাতার 83 বছর 4 মাস লাগাতার আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, আর আল্লাহর কোন বান্দার বান্দি একটা লাইলাতুল কদরকে যদি খুঁজিয়া খুঁজিয়া আমল করে, তো তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস আমল করার সওয়াব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর, কদরের রাত আমরা যখন আমল করব তো আমাদের লাভ কি হবে? লাগাতার 83 বছর, বলেন লাগাতার 83 বছর 4 মাস যদি আমরা আমল করি
ওই পরিমাণ সব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা খায়র অনেক ভালো, খায়রুম মিন আলফি শাহর, এটা অনেক দামি, এটা অনেক মূল্যবান। যে ব্যক্তি লাইলাতুল কদর পাইয়া খুঁজিয়া খুঁজিয়া ইবাদতের বন্দি করবে তো আল্লাহ তাআলা তাকে 83 বছর 4 মাস লাগাতার আমল করার সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তানাজ্জালুল মালাইকা, মালাইকা অর্থ ফেরেশতা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই লাইলাতুল কদর যেই রাত্রে হবে ওই রাত্রে রূহুল কুদুস হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে মানুষের দরবারে আসবে, মানুষের কাছে আসবে, আসিয়া মানুষের মাথার মধ্যে হাত বুলায় দিবে আর বলবে, এ আল্লাহর বান্দার বান্দি, তুমি না দক্ষিণ লাউতলির মধ্যে থাকিয়া লাইলাতুল কদরটা পাইয়া আল্লাহর ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাইছ, রুকু অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করছ, তো তোমার জীবনে জিন্দেগীর মধ্যে যত গুনাহ আছে আল্লাহ তাআলা ওই গুনাহটাকে আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটাকে আমরা অনেক মূল্যায়ন করব। এই লাইলাতুল কদরগুলোকে আমরা খুঁজিয়া খুঁজিয়া ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাইব। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে এই লাইলাতুল কদর রাত্রে ফেরেশতাদেরকে নিয়ে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখে আল্লাহর কোন বান্দার কোন বান্দির কোন জিনিস লাগবে, তাদের ওই জিনিসের আল্লাহর পক্ষ থেকে ফয়সালার কি করে দেয়, ফয়সালা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সামনে চলে আসতেছে বেজর রাত, সামনে চলে আসতেছে আগামী মঙ্গলবার থেকে ইতিকাফের সময়, লাইলাতুল কদরের সময়। আমরা এই লাইলাতুল কদরকে খুঁজিয়া খুঁজিয়া ইবাদত করব আর ইতিকাফে বসার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তারপরে বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এইভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকে আর বলতে থাকে, কোন ব্যক্তি আছ, আল্লাহর কোন বান্দি আছ যে তুমি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চাই নিবে। আল্লাহ তো বসে আছে তোমার গুনাহগুলোকে মাফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে ডাকা হবে, আসো কি কোনো মানুষ তোমার জীবনে গুনাহগুলা মাপ চায় নেওয়ার জন্য? আসো, আমি আল্লাহর কাছে আসো, আমি তো বসে রয়েছি তোমাদের গুনাহ মাফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর সম্পর্কে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কামা লাইলাতাল কদরি
إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رسول करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान যে ব্যক্তি মাহে রমাদানে লাইলাতুল কদরের মধ্যে কি করবে ঈমানের সাথে সে নেক আমল করবে সে ঈমানের সাথে আল্লাহর দরবারে লাইলাতুল কদরটা খুঁজিয়া খুঁজিয়া ইবাদত আর বন্দি করবে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি তো আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার জীবনে জিন্দেগীর মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলা হয় একটু সামনে মাহে রমাদানের রহমতের 10 দিন আপনি আপনার পরিবারের সাথে রহমতের 10 দিন ইফতার করেছেন বিবি বাচ্চার সাথে আত্মীয় স্বজনের সাথে মাগফিরাতের 10 দিন 6 দিন শেষ পর্যায়ে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে স্ত্রীর সাথে বাচ্চাদের সাথে ইফতার করেছেন আল্লাহ বলে তাও সমস্যা নাই কিন্তু নাজাতের যে 10 দিন আছে এই 10 দিনে আমি আল্লাহর ঘরে আসিয়া তোমরা কি করো আমি আল্লাহকে ডাকো এবং ইতিকাফ করো লাইলাতুল কদরটা খুঁজিয়া খুঁজিয়া ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে কখনো তিনি এই লাইলাতুল কদরটা কি করেন নাই ছাড়েন নাই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার এই জীবনের জিন্দেগীর মধ্যে যতটুকু সময় পেয়েছেন ওই সময়টুকুর মধ্যে তিনি কি করেছেন তিনি সব সময় ইতিকাফ করেছেন লাইলাতুল কদরের মধ্যে খুঁজিয়া খুঁজিয়া ইবাদত আর বন্দি করেছেন। এইজন্য আমরা রাসূলের উম্মত যেহেতু আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে স্বয়ং কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন কোরআন শরীফের সূরাও নাজিল করেছেন এইজন্য আমরা এই বছরটুকু আমরা যেন লাইলাতুল কদরটা খুঁজিয়া খুঁজিয়া ইবাদত করতে পারি ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَأَعِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে ইতিকাফের সম্পর্কে আল্লাহ তাআলা ইতিকাফ সম্পর্কে আলোচনা করেছেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا আমি খানায়ে কাবাকে তোমাদের জন্য নিরাপদ স্থল এবং শান্তির জায়গা আমি তোমাদের জন্য বানায় দিলাম বলেন সুবহানাল্লাহ। খানায়ে কাবা এটা আমাদের জন্য কি নিরাপদ এবং আল্লাহ তাআলা মানুষের জন্য ইবাদতের জায়গা হিসেবে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে নির্মাণ করে দিয়েছেন। এবার আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আর তোমরা খানায়ে কাবাকে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা তোমরা খানায়ে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গার মধ্যে দাঁড়াইছেন ওই জায়গার মধ্যে তোমরা কি করো নামাজের মুসল্লা হিসেবে বানাও নামাজ তোমরা ওই জায়গার মধ্যে পড়ো বলেন সুবহানাল্লাহ।
এবার আল্লাহ তারপরে বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল হে ইব্রাহিম হে ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন হে ইব্রাহিম হে ইসমাঈল আমার ঘর খানায় কাবাকে মাহে রমাদানের সময় তোমরা কি করো ধুয়ে মুছে সুন্দর করে ক্লিন করে নাও পরিষ্কার করে নাও লিত-তাইফিন তাওয়াফকারীর জন্য লিত-তাইফিন যাতে তাওয়াফকারী আসিয়া আমার খানায় কাবার চতুর্পাশে সে তাওয়াফ করে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক তারা আমার খানায় কাবার চতুর্পাশে আসবে লিত-তাইফিন তাওয়াফ করার জন্য এক নম্বর ওয়াল আকিফিন এবং মানুষ আমার খানায় কাবার বসবে তারা আসবে ওয়াল আকিফিন দুই নম্বর ইতিকাফ করার জন্য তাহলে ইতিকাফের কথা কোরআন শরীফে আসেনি ওয়াল আকিফিন দুই নম্বর আমার ঘর খানায় কাবার মধ্যে মানুষ আসবে ইতিকাফ করার জন্য ওয়ার রুকআইস সুজুদ আমার খানায় কাবার মধ্যে মানুষ আসবে রুকু করার জন্য আর সিজদা করার জন্য তাহলে আমরা এক আয়াত দ্বারা পাইলাম খানায় কাবার মধ্যে আল্লাহ তাআলা তাওয়াফ করার জন্য আমাদেরকে এবং ইতিকাফ করার জন্য বলেছে দুই নম্বর দলিল খানায় কাবার এক নম্বর গেছে দুই নম্বর হলো ইতিকাফের কথা আল্লাহ যে বলেছেন দুই নম্বর দলিল সূরা বাকারার 187 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তোমরা যখন ইতিকাফের মধ্যে বসবে ওয়ালা তুবাশিরুহুন্না তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা কি করো না সহবাস থেকে তোমরা দূরে থাকো ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ মসজিদের মধ্যে যখন তোমরা ইতিকাফের মধ্যে থাকবে তখন তোমরা তোমাদের বিবিদের থেকে তোমরা দূরে থাকো তাহলে ইতিকাফ যারা করবে এরা বাড়ি যাইতে পারবে না এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম তাহলে আল্লাহ তাআলা যে ইতিকাফের কথা এই দুইটা আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবার আমরা আসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে কি বলেন قال رسول الله صلى الله عليه وسلم في المعتكف هو يعتكف الذنوب ويجزى به الحسنات كعامل الحسنات كلها আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইতিকাফের মধ্যে মসজিদের মধ্যে বসবে বসার পরে সে যদি ইবাদত বন্দেগী যদি কম করে আর লাইলাতুল কদরটা তার যে যাবে সে লাইলাতুল কদরের মধ্যে সে আমল না করলো ওই পরিমাণ লাইলাতুল কদরের সওয়াবটা আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে দিবে বলেন সুবহানাল্লাহ এই জন্য ইতিকাফের অনেক দাম অনেক মূল্য এবার আমরা আসি শেষ 10 দিন যে যাচ্ছে এই শেষ 10 দিনের কথা আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন এ সম্পর্কে আল্লাহ তাআলা মাহে রমাদানের শেষ 10 দিনের কথা সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন
ওয়াল ফাজর। আল্লাহ ফজরের কসম খেয়ে বলেন, দেখেন কসম খাওয়া কত মূল্যায়ন করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইছে। ফজরের ওয়াক্তের ফজরের নামাজের কসম খেয়ে আল্লাহ বলেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং রমাদানের শেষ 10 রাত্রের কসম। আল্লাহ তাআলা আমাদেরকে কসম খেয়ে বলতেছে রমাদানের শেষ 10 দিন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা অনেক মূল্যবান করেছি। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোড় ও বেজোড় রাত্রের কসম। ওয়াল-লাইলি ইযা ইয়াস, এবং কদরের শেষ রাত্রের কসম। আল্লাহ তাআলা এখানে সব কসম দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইছে যে মাহে রমাদানের শেষ 10 দিন এটা কি লাভ, কি মূল্যবান, তোমরা যে ইতিকাফের মধ্যে বসবে। এবার আমরা ইতিকাফের কিছু ফজিলতের কথা আলোচনা করি। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমাদানের মধ্যে ইতিকাফের মধ্যে বসবে, 1 নম্বর আল্লাহ তাআলার সে নৈকট্যটা অর্জন করলো, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, যে ব্যক্তি মাহে রমাদানে ইতিকাফের মধ্যে বসবে তো আল্লাহ তাআলা তার যত গুনাহ আছে তার ওই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, যে ব্যক্তি মাহে রমাদানের শেষ 10 দিনের মধ্যে ইতিকাফ করলো তো আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, যে ব্যক্তি মাহে রমাদানের শেষ 10 দিনের মধ্যে ইতিকাফের মধ্যে বসবে তো আল্লাহ তাআলা তাকে নফল ইবাদতের করার সমতুল্য সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, যে ব্যক্তি মাহে রমাদানের শেষ 10 দিনের মধ্যে ইতিকাফ করবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত খারাপি থেকে তাকে দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, যে ব্যক্তি মাহে রমাদানের শেষ 10 দিনের মধ্যে ইতিকাফের মধ্যে বসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ থেকে শুরু করে তার জন্য আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমাদানের মধ্যে ইতিকাফের মধ্যে বসলো তো সে ব্যক্তি আমার সুন্নতের মধ্যে উত্তম একটি সুন্নত ওই ব্যক্তি পালন করেছে, বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমাদানের শেষ 10 দিনের মধ্যে ইতিকাফের মধ্যে বসবে তো আখিরাতের মধ্যে কিয়ামতের দিন আখিরাতের দিন আমি আল্লাহ তাকে নিজ হাতে পুরস্কার দান করব, বলেন সুবহানাল্লাহ। কে কে বসতে রাজি আছে? ওরা রাজি নেই? বসতে হবে, নাহলে তো সবাই গুনাহগার হবে। এবার আসেন, ইতিকাফ কি? ইতিকাফে না বসলে কি গুনাহ হবে? ইতিকাফ কয় প্রকার? আগে আমরা আসি। ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। এবার মাসালা ধরেন, অনেক ওয়াজে তো শুনছেন, ফজিলতের কথাও শুনছেন, মাসালা ধরেন। ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর হলো সুন্নতে, যে ব্যক্তি সুন্নতে মুআক্কাদা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করে আসছেন। 2 নম্বর মান্নাত ইতিকাফ। 3 নম্বর নফল ইতিকাফ। তাহলে 1 নম্বর থেকে আমরা বিশ্লেষণে আসি। 1 নম্বর হলো মান্নাত ইতিকাফ। কোনো ব্যক্তি মান্নাত করেছে আমার সরকারি চাকরি হলে আমি ইতিকাফ করব,
আমি বিদেশে যাইতে পারলে এতেকাফ করব। আমি একটা দোকান দিতে পারলে, ব্যবসা দিতে পারলে এতেকাফ করব। তখন তার ওই কাজটা সাকসেস হয়ে গেছে। সাকসেস হওয়ার পরে সে এতেকাফের মধ্যে বসবে, এটার জন্য রমাদান লাগবে না। এটা হলো মান্নাত এতেকাফ। 2 নম্বর সুন্নত এতেকাফ, সুন্নতে মুআক্কাদা বা সুন্নত বলেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রত্যেক মাহে রমাদানে রাসূল যেভাবে এতেকাফ করেছেন ওইভাবে এতেকাফ করা। এটা হলো সুন্নত, সুন্নতে মুআক্কাদা। রাসূল যেভাবে এতেকাফ করেছেন এই এতেকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি এই এলাকার কোনো মানুষ, শুধু এই এলাকার জন্য নয়, বাংলাদেশ যে কোনো মসজিদের জন্য, যদি কোনো মসজিদের মধ্যে কেউ এতেকাফের মধ্যে না বসে, ওই এলাকার সমস্ত মানুষ গুনাহগার হবে। তাহলে বুঝছেন নি মাসালাটা? যদি আপনাদের এই এলাকার কোনো মানুষ এতেকাফের মধ্যে না বসে, তাহলে এই এলাকার সবাই কি হবে? গুনাহগার হবে। এটা হলো সুন্নত এতেকাফ। 3 নম্বর নফল এতেকাফ। নফল এতেকাফ কাকে বলে? আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি তো আমরা দোয়া করি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফি। নাওয়াইতু বলেন, নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফি মা দুমতু ফি হাযাল মসজিদ। এটাকে নফল এতেকাফ বলে, মানে যেই কয়েক সময় মসজিদের মধ্যে থাকবেন ওই সামান্য সময়ের জন্য, এটাও নফল এতেকাফ। তাহলে আমরা এতেকাফ 3 প্রকার বুঝলাম। মাহে রমাদানের যে এতেকাফ, এতেকাফ না করলে আমরা সবাই গুনাহগার হব।